বিপ্লব ঘটেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে নতুন দল করেছে, নতুন দল নির্বাচন করবে, তারা অনেক বড় বড় স্বপ্ন দেখে। আজকের 38 নং ওয়ার্ড ছাত্র দলের যত নেতাকর্মী উপস্থিত আছে, সমস্ত ঢাকা শহর খুঁজেও ওই এনসিবির এত নেতা কর্মী পাওয়া যাবে না। ভোটের নির্বাচনে ভোট সে তো অনেক বহুদূর। আমাদের একটা মার্কা আছে, মার্কা আছে, দেশনায়ক জনাব সবাই মার্কা আছে। সবাই এত বলতে পারবেন? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো মার্কা আছে? এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো মার্কা আছে? এই জনাব তারেক রহমানের কোনো মার্কা আছে? এই জুবাইদুর রহমানের কোনো মার্কা আছে? এই হামিদুর রহমান হামিদ ভাইয়ের কোনো মার্কা আছে? এই ইশরাক ভাইয়ের কোনো মার্কা আছে? এই আমার সেক্রেটারি রহিম ভুইয়ার কোনো মার্কা আছে? তালি দিয়ে বলতে হবে কোনো মার্কা আছে? মা বোনেরা ভাইয়েরা সবাই বলে, চাচাই বলে, চাচি বলে, সবার মুখে নির্বাচনে সবাই বলে তারেক ভাই, ভাইরে ভাই, মার্কা ডাকে ছাত্র দলের, যুব দলের মার্কা ডাকে এবার যাবে নির্বাচনে। ওরে ভাই সরকারে পরে বলো, সবাই বলো সবাই বসে। ধন্যবাদ। আমাদের আর একটা কথা আছে। আজকে 5ই আগস্টের পরে নতুন আরেকটা সংগঠনের নাম শোনা যায়। 5ই আগস্টের পূর্বে যারা ছিল ছাত্রলীগের বিভিন্ন পদে, 5ই আগস্টের পরে হঠাৎ করে বলে আমরা শিবির, তারা নাকি করেছে দেশ স্বাধীন। আরে ভাই, ছাত্রলীগের পদে থেকে শেখ হাসিনাকে পতন ঘটানো যায় না। শেখ হাসিনাকে কে পতন ঘটিয়েছে? আপনারা, আমরা যারা বিগত 17 বছরও আমাদের পরিচয় লুকিয়ে রাখিনি, বুক ফুলিয়ে বলেছি আমরা ছাত্র দল করি। শিবির থেকে ছাত্রলীগ, আবার ছাত্রলীগ থেকে এসে বলে শিবির। আর যদি স্বাধীনতার কথা বলেন, আপনাদের পূর্বসূরীদের দিকে তাকিয়ে দেখেন, তাদের নামের পূর্বে রাজাকার শব্দ রয়েছে। রাজাকাররা কোনোদিন দেশ স্বাধীন করতে পারে না। অতএব যা বলেন বলবেন, যা বলবেন বলবেন, কিন্তু আমাদের নেতৃবৃন্দদের নিয়ে এমন কোনো কথা বলবেন না যাতে আপনারা রাস্তায় বের হতে পারবেন না। আমাদের নেতৃবৃন্দদের নিয়ে কথা বলবেন না, তাহলে চ্যালেঞ্জ করে বলছি, এই ঢাকা শহরের রাস্তায় শিবির নাম নিয়ে চলার ক্ষমতা রাখেন না, রাখেন না। আপনাদের আরেকটা কাজ দিচ্ছি, আপনারা প্রত্যেক সাধারণ মানুষের ঘরে গিয়ে তাদের বুঝাবেন দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, তার মধ্যেই রয়েছে এই বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এটা আপনারা সবার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবেন এবং তাদেরকে একটা জিনিসই বলবেন, এই দেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণ এবং এই বাংলাদেশের গণতন্ত্র দেশনায়ক জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ, জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ, জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।